চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সরা পিঠে বা চিতই পিঠের রেসিপি। শীতকাল তো পড়েই গেছে, এখন পিঠে খাওয়ারই সময়। প্রথমেই এখানে চালের গুঁড়ি নিয়ে নিলাম। চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এরপরে এখানে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব চালের গুঁড়োটা। একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে জল মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার করতে হবে, তবে খুব পাতলা না, মোটামুটি এরকম থিকনেস থাকবে, সেই রকম অবস্থায় এটাকে রাখতে হবে। এরপরে আমি এখানে যে সরার মধ্যে করব, যার জন্য এটার নাম সরা পিঠে, সেই সরাটাকে প্রথমেই বেশ করে গরম করে নেব। প্রথমবারে সরাটা গরম হতে কিন্তু অনেকটা সময় লাগবে। এরপর যখন সরাটা একবার গরম হয়ে যাবে, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো সুন্দরভাবে উঠে যাবে। প্রথমে একটু সর্ষের তেল নিয়ে এই সরাটার গায়ে মাখিয়ে নিয়ে এরপরে এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবেই প্রথমবার থেকেই এই পিঠেগুলো উঠেছে। এর পরের বারগুলোতে যখনই সরাটা গরম ছিল, তখন এই ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এই 5 থেকে 6 মিনিটের মধ্যেই সরাগুলো উঠে গেছে। তবে অল্প আছে কিন্তু এগুলোকে করতে হবে, তাহলে ভেতর থেকে পুরো রান্নাটা হয়। সরা পিঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবং সরা পিঠেগুলো কিন্তু খেতেও ভালো হয়েছিল এবং খুব নরম হয়েছিল। এরপরে খেজুরের গুড়ের সঙ্গে এটা পরিবেশন করা হয়েছে। কেমন লাগলো জানাবেন। এই সরা পিঠেগুলো কিন্তু গরম গরমও বেশ ভালো লাগে এবং এই রকমভাবে দুধ দিয়ে ফুটিয়েও কিন্তু বেশ ভালো লাগে। এই চিতই পিঠেগুলো দুধ দিয়ে ফোটানোর জন্য দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে, তবে দুধ কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না। দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখানে 2টো এলাচি ফাটিয়ে, আর এখানে দিয়ে দিলাম আমি যতটা মিষ্টি করব তার হাফ দেবো আমি গুড়, আর দিলাম এখানে চিনি। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে গুড় বা চিনি অথবা শুধু চিনি অথবা গুড়েরও করতে পারেন। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি পরিমাণে একটু মিষ্টিটা বেশি দিয়ে এই পিঠেটা করছি। এরপরে দুধ ফুটে গেলেই কিন্তু তারপরে গুড়টা মেশাতে হবে, তা না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। দুধটা ফুটে গেলে গুড়টা মিশিয়ে তারপর আবার একটু ফুটে উঠলে এরপরে এই যে পিঠেগুলো করে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই দুধ দিয়ে চিতই পিঠে। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। এটা গরম গরমও খাওয়া যায়, তবে একটু রেখে দিয়ে এরপরে এর মধ্যে যখন দুধ আর মিষ্টি ভাবটা ঢুকে যাবে, তারপরে একটু ঠান্ডা করে খেলে কিন্তু দারুণ লাগে। এই পিঠেগুলো পরের দিন খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে অনেকেই বাসি খেতে পছন্দ করেন না, তাই কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা পরিবেশন করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।